80 থেকে 85 বয়সে যদি আপনার মনে ভয়ের থাকে, আমি তো একজন ইয়ং ম্যান, আজ থেকে 20 থেকে 25 বছর আগের ঘটনা। চাচা বলে, বাপি যে তুমি বলো, তারপরে আমি কিন্তু আমার কথা কি বুঝতে চাই। আমি তখন বললাম, চাচা এইটা বাদ দিয়ে যদি এইটা বলছে আল্লাহ খুশি হইতো, রসুল আল্লাহ খুশি হইতো, মানুষ উপেক্ষিত হইতো, আমাকে বলিয়া ফেলেন। আমি তখন বললাম, চাচা আপনি যদি এইটা বলছেন, নামাজ রোজা সঙ্গের সাথী এই হরিদয় গোর বাপি রে, আখেরাতে পাবি মুক্তি কোরআনে মানবে, বলুন আখেরাতে পাবি মুক্তি কোরআনে মানবে। আমার জীবন থেকে এই কথা শুনবার পরে চাচার চোখের পানি ধরে রাখতে পারে না, শুধু কান্দে। আমি বললাম, চাচা আপনি কেন কান্দেন? আপনি কি আমার আচার আচরণে ব্যবহারে কষ্ট পেয়েছেন? চাচা বলে, বাতিজা আমি তোমার আচার আচরণে ব্যবহার পাই নাই। তুমি কোরআন দিয়া, হাদিস দিয়া, নামাজ দিয়া, রোজা দিয়া তুমি সুন্দর করে একটা গজল বললে বেটা, আমার অন্তর চোখ খুলে গেল। আজকে থেকে তওবা করলে জীবনে ওয়াজিব গান বাজনা গাবো না, আল্লাহর ঘর মসজিদ কোনদিন ছাড়বো না। সিল্লাকান আল্লাহু আকবার। হিদায়াত করে মানুষের গুমরা বানাতে পারে না, আল্লাহ বাড়ি গুমরা বানা। আমার মতো মৌলবী বাপসু আন্তরিকে বাঁচে খাওয়ালে হিদায়াত নসিব হবে না। হিদায়াতের মালিককে কেউ যদি আমার কাছে যদি হিদায়াত চায়, আমার আল্লাহ তার হিদায়াত দেয়। কেউ যদি হিদায়াত যদি না চায়, আল্লাহ হিদায়াত দেয় না। এই জন্যই আল্লাহর কাছে বাদান চাইতে হবে। চাইতে হবে কার কাছে? চাইতে না কাঙ্গাল আল্লাহ তোর বান্দারে, কেউ পড়ে না খালি হাতে আল্লাহ তোর দরবারে। নামাজ পড়ে রোজারে, নামাজ পড়ে মুনাজাতে, আল্লাহর কাছে কিছু চাইলে নিশ্চয় আল্লাহ দেন গোতারে, এক নিয়া দিয়ে ফোন করে। কেউ পড়ে না খালি হাতে আল্লাহ তোর দরবারে। আল্লাহ বলেন, নামাজ পড়ার পরে যদি তুমি মুনাজাত করে আমার কাছে যদি চাও, আমি আল্লাহ তোমার চাওয়া পুরো করবো। আর রাতের শেষ ভাগে 3 ভাগে ভাগ করিয়া শেষ ভাগে যদি আল্লাহর কাছে যদি হাত তুলে মুনাজাত করে কেউ যদি কিছু চায়, আল্লাহ তার দোয়াটা কবুল করে নেয়। সিল্লাকান আল্লাহু আকবার। চাইতে হবে কার কাছে? আর আল্লাহর কাছে না চায়া মাজারে যায়, বাজারে এরকম করে চায়, একটা বেটা রে বাবা দে বাবা বিনতি তোমার দরবারে। আছে না? আপনি সাহাবাদের কাছে যাইয়া যখন আপনি চাবেন কিছু, যদি আপনি দরকার যদি হয়, যদি আপনি চাইতে চান, শাহজালালের কবরের পাশে যে আপনি চাইলেন, আল্লাহর ওলি আমাকে একটা বেটা দাও, আল্লাহর ওলি কবরের মধ্যে আছে না? আল্লাহ আল্লাহ আকাশে উঠো নিয়ে গেছে। আপনি কি জানেন? কথা কয় না। যদি আল্লাহ আরশে যদি উঠো নিয়ে থাকে, তাহলে তো আপনার ফায়ার মিস শুনলেও না, দিলেও না। কথা কয় না। আপনি যা যদি বলেন, হে আল্লাহ নবী আমার শরীরটা ভালো করে চলতেছে না, তুমি একটু দেখো। এখন আপনি বলুন, আল্লাহ নবী কবরের মধ্যে ঘুম আছে না জেগে আছে? যদি ঘুম জেগে থাকে, আপনি যেটা বললেন ওইটা শুনলো না, তাহলে 2 নাম্বার ফায়ার মিস। এজন্য আল্লাহ নবী বলেছে, সবার যদি দরকার হয় চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। বাদাম চাওয়ার মতো যদি চাওয়া যায়, আমার আল্লাহ তারে দিয়ে দেয়। চাওয়ার মতো চাইতে হয়, চাইলে আল্লাহ তারে দেয়। ডাকার মতো ডাকলে হয়, ডাকলে মাওলা সারা দেয়। বলুন, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে আল্লাহ তারে দেয়। ডাকার মতো ডাকতে হয়, ডাকলে মাওলা সারা দেয়। সিল্লা সিল্লা কন্মার হাওয়া
চাবো না, আমরা চাবো কার কাছে? আমরা চাবো বাজান আল্লাহর কাছে। একদিন আল্লাহ নবী বাজান আপনার সাহাবীদেরকে নিয়ে এইরকম করে বাজান আলোচনা করতেছে। করতে করতে আল্লাহ নবী বললেন, বুড়া মানুষ, চুল পাকা দাড়ি পাকা মানুষ আল্লাহর জান্নাতে কোনোদিন যেতে পারবে না। আল্লাহ নবী এই ওয়াজ করাও শেষ, একজন বুড়া মানুষ বাজান বসে বসে কাঁদতেছে। আমার নবী বলেন, সাহাবীরে কেন তুমি কান্দো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা মিথ্যা হবে না গো নবীজি। আপনার সোনার বাবা দিয়ে বলেছে দাড়ি পাকা চুল পাকা মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আল্লাহ নবী বললেন, সাহাবীরে আল্লাহ যদি তোমাকে এই মুহূর্তে জান্নাতে দেয়, তুমি কি জান্নাতে যাবা? সাহাবী বলে, নবী গো, জান্নাতের জন্যই তো আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কোরবানি করি, জিহাদের ময়দানে যাই, আন্দোলন করি, নবী আল্লাহ এবং নবীর পক্ষে থাকি। আল্লাহ নবী বললেন, আল্লাহ যদি তোমাকে জান্নাতে দেয়, এই মুহূর্তে তুমি কি চাও? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি জান্নাতে দেয়, আমি বুড়া মানুষ বেশি কিছু চাই না, স্বর্ণের জন্য একটা আল্লাহ বিল্ডিং বানা দেয়। বুড়া মানুষের নিয়ত কম, তাই এই যে। আর যদি যুবক মানুষ চায়, আল্লাহ তোমার তাই দিয়ে দিবে, তুমি আর কি চাও? সাহাবী বলে, নবী গো, আমি বুড়া মানুষ বেশি কিছু চাই না, আল্লাহ যদি জান্নাতের মধ্যে দেয়, স্বর্ণের একটা যেন বিল্ডিং দেয়, আর রূপা আর হীরা কাঞ্চন মুক্ত দিয়ে যেন একটা খাট দেয়। আল্লাহ নবী বললেন, তোমাকে তাই দিয়ে দিব, তবে খাবারের জন্য তুমি কি চাও? সাহাবী বলে, নবী গো, বেশি কিছু চাই না, যেন আল্লাহ আপেল ফলের একটা বাগান দেয়, 1 নাম্বার স্বর্ণের জন্য একটা বিল্ডিং দেয়, 2 নাম্বার হীরা কাঞ্চন মানিক মুক্ত দিয়ে যেন একটা খাট দেয়, 3 নাম্বার খাবারের জন্য আল্লাহ যেন একটা আপেল ফলের বাগান দেয়। আল্লাহ নবী বললেন, সাহাবী, এই দুনিয়ায় এত ফল থাকতে, জান্নাতের মধ্যে এত ফল থাকতে, কেন তুমি এই আঙ্গুর ফল চাইলে? সাহাবী বলে, নবী গো, আমার মুখের 32টা দাঁত, একটা দাঁত আমার না। আল্লাহ যদি আপেল ফলের বাগান দেয়, আপেল ফল আমি কামড়াইয়া খাইতে পারবো না, আর আঙ্গুর ফলের বাগান দিলে মুখের মধ্যে নিয়ে মাছি দিয়া খাসি দিলে রসে পেট মুখটা আমার ভরে যাবে। আল্লাহ নবী এই হাদিস আমি যখন পড়িলাম, এই হাদিস পড়িয়া বাজারে যায়, একটা আপেল ফল বাদাম কিনে আনলাম। আমি আমাদের এলাকায় একটা মুরব্বী মানুষ, মুখের একটা দাঁতও নাই। আমি বললাম, চাচা, এই ফলটা কি আপনি খাইতে পারবেন? আমারে বলে, বাপি যে ফল আমি খাবো, আমাকে শেষে দাও। কি দাও? আমি বললাম, শেষে দিব না, এরপরে কাটিয়াও দিব না। আপনি যদি এইভাবে যদি কামবা খাইতে পারেন, ফলটা তো দিবই, তোমাকে পেট ভরে মিষ্টি খাওয়াবো। আমাকে বলে, যাও চেষ্টা করে দেখি। আমি 2 মিনিট 3 মিনিট তার হাতে ফলটা দিলাম, ফলটা এইরকম করে কামড় দেয়, এইরকম করে কামড় দেয়, এইরকম করে কামড় দেয়। 3 মিনিট 2-3 মিনিট পর ফলটা আমি হাতে নিয়ে টাকা দেখলে, আপনার ফল তো খাওয়া দূরের কথা, কোথাও পর্যন্ত তুলতে পারে না। আমি আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না, আরো তওবা করতে থাকলাম। আল্লাহ, তুমি অবিশ্বাস করো না, তোমার রাসূলের হাদিস আমি বিশ্বাস করিনি, আমি বিশ্বাস করেছি, কিন্তু এইটা নিজেই একটু যাচাই করবার জন্য, যার দাঁত নাই তার কাছে আমি আপেল ফল দিছি। ও আল্লাহ, তুমি আমার উপরে বেড়াচ্ছ না, আমার নবীর হাদিস বাদান সত্য। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ নবী বলে, সাহাবীরে আল্লাহ তোমাকে আঙ্গুর ফলের বাগান দিবে, তবে এক একটা পুরুষ যখন জান্নাতে যাবে 70টা করে বাগান হুর আসবে, 70টা হুর বাগান রিসিপশন করে লোকটাকে জান্নাতে নিয়ে যাবে। সেই হুরের বয়সটা হবে বাগান 16 থেকে 17, 15 থেকে 16, 16 থেকে 17, আর 6 বাগান বেশিও হবে না, কমও হবে না। ও সাহাবী, তুমি কি বউ নিবে না? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুড়ো মানুষ বসতে গেলে ইসিস করে বসি, আর দাঁড়ানোর সময় ও মা কয়া আমি দাঁড়াই। নবী গো, এতগুলি বউ দিয়ে আমি কি করব? নবী বললেন, বউ তোমার নিতেই হবে। সাহাবী বলে, ইয়া
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ যদি জোর করে বউতে বইয়ের হক আদায় করতে পারবো না, ছায়া ছায়া দেখা ছাড়া আর কোনো গতি থাকবে না। খুব খারাপ লাগতেছে আমার বন্ধুগণ। আমার এই হুট যখন আসবে গাড়ির উপর যখন হাত বুলাবে, ওই লোকটা হুড়ের দিকে যখন তাকাবে, এক নজরে ছায়া থাকবে, ৭০,০০০ বছর চলে যাবে। সুবহানাল্লাহ বললাম। হুড়ের দিকে যদি তাকান আল্লাহ কোনো লাগবে না। রাস্তা দিয়ে যদি একজন মহিলা যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, একবার যদি তাকান যায় আল্লাহ মাফ করবে, দ্বিতীয়বার তাকালে আল্লাহ তার আমল নামায় গুনাহ লিখবে। এই ওয়াজ যখন একদিন এক জায়গা করছি, একটা যুবক বল, হুজুর মহিলার দিকে একবার তাকালে আল্লাহ যদি মাফ করে দেয়, দ্বিতীয়বার তাকালে আল্লাহ যদি আমল নামায় গুনাহ লেখে, হুজুর এক নজরে ১৩ ঘন্টা টাকা থাকবো, চোখের পলক ফেলবো না। এদিকে তাফসীর এই ওয়াজ করছি, একজন বুড়া মানুষ বলতেছে, হুজুর মসজিদে গেলে হুজুররা বয়ান দেয় যে মহিলার দিকে তাকান দেবে না, মাহফিলে গেলে আপনারা এখন মহিলার দিকে তাকান দেবে না, রাস্তা দিয়ে হাঁটলে ডানে তাকালে মহিলা, বামে তাকালে মহিলা, সামনে তাকালে মহিলা, পিছনে তাকালে মহিলা, উপর দিকে তাকালে ৩ জন মহিলা মাথা বাড়ি করে তাহা থাকে, তাকাবো কোথা? আমি বললাম তাকালে জায়গা পাচ্ছ না। আল্লাহ বলছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তুই মাটির দিকে তাকা। সুবহানাল্লাহ। রাস্তা দিয়া যাই রে যুবক, রাস্তা দিয়া যায়, পড়ার যুবতী মিয়া দেখলে কুতকুত হইয়া যায়, যুবক কুতকুত হইয়া যায়, সরকার ঠিক কিনে। এই বাংলাদেশের সোনার যুবকেরা আর সোনার দেশের যুবকেরা বাদাম নষ্ট হয়ে যাচ্ছে, তাদের ইমানটা বাদাম নষ্ট হয়ে যাচ্ছে, তাদের ইজ্জতটা বাদাম নষ্ট করে করে বাদাম ফেলছে। আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমানের বিশ্বাসী, ওয়া আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহল পরিবারকে বাঁচান বাঁচাতে পারলাম না। এক একটা ছেলের হাতে বাঁচান স্ক্রিন টাচ মোবাইল ফোন তুলে দিতে, এই ছেলেরা মোবাইলের মধ্যে বাঁচান প্রেম করতে করতে বাদাম প্রেমের সেঞ্চুরি করছে। যাদের কাছে আছে তার ফোন, ভালো থাকে না ওদের মন, যার আল্লাহ বাদান, যার নাই অর্থ, প্রেমে খাওয়া গেছে বাদান ব্যর্থ, প্রেম করে খাইছে ছাকা, হয়ে গেছে বাদান বাঁকা, রাত করে চলে যায় ঢাকা। মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না, ফোনে কথা বলিয়া লেখা পাড়াইয়া ছেলের ভালো লাগে না, লেখা পাড়াইয়া ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোয়া লাগিল, খবরের বুম সকলার ভাঙল না, মোবাইল ছাড়া চলে না, মোবাইল ফোন আসিল কি দোয়া লাগিল, খবরের বুম তো কলার ভাঙল না। শুনলে বলুন ঠিক কিনে? বললেন ইয়ার ফলির বিদ্যা উঠে যাবে, ইয়াসরুল জাহিল জাহিলিতে বর্তিত হবে, সেই অবস্থা আজ বাংলার জমিনে হচ্ছে। চিল্লা কোন ঠিক কিনে? ছেলেদের মোবাইল যদি আপনি চেক করে দেখেন, আপনার এরা কি কোন গ্রাম? নিটন গ্রামের মধ্যে যদি আপনার ৩০০টা যদি যুবক যুবতী থাকে, তাদের কাছে যদি বাদাম স্মার্টফোন যদি থাকে, আপনি রাত ১২টার পরে আপনি ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, যদি ৩০০টা যুবক যুবতী থাকে, তার ২৫০ জন রাত ১২টার পরে লাইনে রয়েছে। ও লাইনে থেকে কি করতেছে? না না, তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে। হ্যাঁ, না না, বাবা মা বাবা বেহেশতে লাল লেগে মোনাজাত করতেছে, বেহেশতে লাল লাগে না, জুতো দুটোকে নেওয়ার জন্য চেষ্টা করতেছে। এটা রাস্তা দিয়ে হাঁটলে গোপন জায়গা, যে জায়গা লোক নাই, ফাঁকা জায়গায় একটা যুবক বসে এরকম করে মোনাজাত করে দেখতেছে। ও কি করতেছে? কি করতেছে? না না, মরা কাজে বসে দেখতেছে যে আমার বাপ দাদা ১৪ গোষ্ঠী কবরের মধ্যে রয়েছে, গজবের ফেরেশতারা কিভাবে ভূত হইতেছে হইতে দিচ্ছে। খারাপ লাগতেছে মনে হয়।
আপনার চারটে ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিচ্ছেন, চারটে মেয়ের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিচ্ছেন, বোর কাছে স্ক্রিন টাচ মোবাইল, আপনার কাছে মোবাইল, ওরকম ঠিক কিনা? আল্লাহ বলেছে বললেন স্বামী স্ত্রী যখন আমরা বিছানায় ঘুমাইতে গেছি একই বালিশে ঘুমাইছি মুখোমুখি হয়, খুব ভালো লাগতো। আল্লাহ রসুল বললেন স্বামী স্ত্রী একই বালিশে মুখোমুখি হয় ঘুমানো হলো রসুলের আদর্শ ভিত্তিক সন্ন্যত। একই স্ক্রিন টাচ থাকার কারণে তাৎক্ষণ দেখতে দেখতে যখন বিছানায় শুতে যাই, বউ শোয় আমার পারলে পাশা দিয়ে আর আমি শুই বইয়ের দিকে পাশা দিয়ে, বইয়ের দিকে স্বামী বাসা দেয় আর স্বামীর দিকে বয়ে বাসা যায়। নিশ্চয়ই করে ভালোবাসছে রসুলের সন্ন্যত কোনটা আর করো কি তোমরা? ওর দিকে বাসা দেওয়ার কথা বলছি। এইগুলি হলো টাচ মোবাইলের কারণে। ও টাচ মোবাইল দেখে বউ ওই বেলে মুখ দিয়ে দেখতেছে, স্বামী এই বেলে মুখ দিয়ে দেখতেছে। স্বামী মনে বক্ষ আছে তুই যা পারিস তাই পারিস আর আমি যা পারবো তাই করবো। স্বামী একটা মেয়ের সাথে কথা বলছে, কি সুন্দর তোমার ঠোঁটটা, কি সুন্দর তোমার চোখটা টানা টানা চোখ, কি সুন্দর তোমার ঠোঁটটা ফুলের পাপড়ির মতো ঠোঁট, একটা কিস দেয়। ওই মেয়েটা কিস দিছে আর বউ তুই কার কিস দিলি? আমি কার সুখ থাক, আমি যা খুশি তার কিস দেবো। তখন বউ করে তুই যদি একজনে কিস দিতে পারিস আমি দেবো 3 জনের কিস। তখন তারপরের দিন বউ কিস দিচ্ছে। এইটা আপনার জীবন, এইটা আপনার জীবন। আহা, যুবক নাই যুবতী নাই, আবার বৃদ্ধ বনিতে সবটার কাছে টাচ মোবাইল আছে, ও মেয়েদের সাথে লাইন করবার জন্য খালি ওয়েটিং এ থাকে। আমার ভাইয়ের আমার এদিকটা কাম খুব খারাপ লাগতেছে নাকি? আমার ভাইয়ের আমার আজকে বাংলাদেশের যুবক যুবতী আবার বৃদ্ধ বনিতা সব বাদান করে গেছে। বাদান আপনার মোবাইলের আশিকে বাদান করে গেছে, মোবাইলে লিপ্ত হয়ে গেছে। এই সমাজটা ধ্বংস হচ্ছে বাদান একমাত্র মোবাইলের কারণে। 2 নাম্বার সমাজটা ধ্বংস হচ্ছে বাদান আপনার নেশার কারণে। জোরপান ঠিক কিনে এই সমাজটা আপনার প্রেমের হার বাইয়া গেছে, প্রেমের হার বাইয়া গেছে বাদান আপনার টাচ মোবাইলের কারণে। জোরপান ঠিক কিনে আপনার স্বামী তাকে বাদান বিদেশে, আপনার বিবির কাছে স্বামী যদি রিং দেয় ও বাজান, আপনার স্বামী যদি রিং দেয় বাজান বউ রিং ধরে না। এই যে একটা ছেলের বয়স হলো বাজান 10 বছর, এই ছেলের কাছে বাজান একটা ফোন দিয়েছেন, এই কোনদিন ফোন দেয় না, বাবাকেও ফোন দেয় না, বোনকেও বাগান ফোন দেয় না, কিন্তু ওর মোবাইলে যদি ফোন দেওয়া যায় শুধু ওয়েটিং এ থাকে। তোমার কাছে ফোন করিলে পাইব শুধু ওয়েটিং, কার কাছে করিতেছ তুমি ফিল্ডিং ও ডার্লিং, কার কাছে করিতেছ তুমি ফিল্ডিং। তখন জিজ্ঞেস করলে বলে বাবাই ফোন করিয়াছে, বাবার পরে বড় বোনে আমারে ফোন দিয়েছে, এইভাবে কত করিয়াছি দিন, কার কাছে করিতেছ তুমি ফিল্ডিং ও ডার্লিং, কার কাছে করিতেছ তুমি ফিল্ডিং। নামাজ তো দাঁড়ে না, মোবাইলে ব্যস্ত, স্বামী ফোন করলে পারে, কথা কয় না সে তো, কথা কয় না সে তো। স্বামী কয় প্রাণীর বিনি কত ভালোবাসি আমি, স্বামী কয় প্রাণীর বিনি কত ভালোবাসি আমি, তোমার কাছে ফোন করিলে পাইব শুধু হইতি। কার কাছে করিতেছ, কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং ও ডার্লিং, কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং, সিংহকন ঠিক কিনে। মোবাইলে আসক্ত হয়ে গেছে। আইলো কি জামানা, বুঝালে বুঝাছে না, পিঠে মাথা পেটে বাবনে ছেলে বেমে দিওয়ানা, মোবাইল ছাড়া চলে না, বাবা বলে রব্বানা, মায়া বলে জালাম না, বাইরে গেল যন্ত্রণা, আল্লাহ বলে শুনলাম না। মোবাইল ব্যবহার করে যারা নারীদের ছবি দেখে, ওদের মোনাজাত, ওদের নামাজ সোজা আল্লাহর দরবারে কবুল হতে পারে না, হওয়া সম্ভব না। কারণ তার ফোন দেখলে আপনার মেয়েদের ছবি আসবে। এই জন্য বাংলাদেশে
প্রত্যেকটা জেলায় আল্লাহ সবর করায় তাঁত মোবাইল না, বাথরুম মোবাইল দিয়ে। কারণ আমি চিন্তা করি চোখ দিয়ে যদি মোবাইলের দেখি চোখের জেনা হয়, কারণ চোখের জেনা আসে না নাই, মেয়েদের কথা শুনলে কানের জেনা আসে না নাই, মুখ দিয়ে মেয়েদের সাথে প্রেমের আলাপ করলে মুখের জেনা আসে না নাই, খালি মুখের জেনা না, রাস্তা দিয়ে যদি কোনো মহিলা অর্ধলুহা রাস্তা যদি হাঁটে যায় মনে মনে যদি যায় মাল এখন রে হাসেন না, হাসেন না, আমি তো হাসির কথা বলতেছি না, সব কোরআন থেকে বাস্তবের সাথে মিল করে কথা বলতেছি। করে না, আমি ওই ওয়াজ জানি জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়া করছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে, যে গাছ সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে, এই ওয়াজ আমি জানি। এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তা না যাবে না, এটা অন্যায় এটা করে দেবে না, এটা না এটা করতে হবে। যার পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দেবো, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে উঠবো, বাতিলে সামনে প্রশ্ন তোমার তাকবীর ব্যবসায় দিন বাঁচি আছি, আপনারা ব্যবসায় না পুরুষ তাকবীর দিচ্ছে কার নামে? আল্লাহ আপনার রাজ্য করো, মাথা মারতে ধরে দেয় কি ভাই, খুব খারাপ লাগতেছে নাকি? আমি এইভাবে বোনটা দেড়েক যদি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি রাগ করছেন কারা কারা? ইসলামের শত্রুরা দাদা আমার ওয়াজ বাড়া দিল, ইসলামের শত্রু কি আছে? আমার বলতে তো হুঁশিয়ার সাবধান, ওরা কি কম হুঁশিয়ার নাকি? দেখেন এতদিন ক্ষতি করলে কেস লাগে ফিরে চলে গেছে, একটা কি ধরা পড়ছে নাকি? হুঁশিয়ার ওরা, আরো আমার লাঠি হুঁশিয়ার করে দিচ্ছে, ওরা কি কম হুঁশিয়ার? এক সালও তো ধরা পড়ে গেছে। এদিক টাকা দেখেন আল্লাহ কি বলছে, ওয়াসকল গুঁড়ো দিছে আমার দাদু। আল্লাহ বললেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানানোর কথাকার। আল্লাহ বলে ওয়াজআলনা আয়াল্লা লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটাকে আপনাদের মসজিদের ইমাম, সেই ইমাম মসজিদের ইমাম না, সেইটা হলো আপনার ইউনিয়নের ইমাম, সেইটা হলো ওয়াকের ইমাম, সেইটা হলো মেম্বার। ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো বাগান এমপি, রাষ্ট্রের ইমাম সেইটা হলো বাগান প্রধানমন্ত্রী। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আজ আল্লাহ বলেছে নেককার পরহেজগার ইমাম বানাও। আজকে 16টা বছর নেককার ইমাম বানাইতে পারি নাই, জোর পান ঠিক কিনে ভোট দিতে গেছি, যা দেখি যে ভোট হয়ে গেছে, যে কখন হচ্ছে কয়ে সরকারের সময় ভোট হয় হলো রাখি। আমার এলাকাটা ঘুরে যাচ্ছে ভোট দেওয়ার জন্য, কই যাচ্ছে কার ভোট দেওয়ার জন্য, যে গেছে তোমার ভোট হয়ে গেছে, করো কি কথা, ভোট না দিনই হয়, কারণ এই সরকারে ভোট রাখি। আহা, ভাইজানের নাম কি? শহীদুল ইসলাম। এনার ভোট যদি কেউ দিতে চায় নিশ্চয়ই তার বাবার নাম নিতে হবে। আপনার বাবার নাম কি? আমার ভাইয়ের নাম হলো শহীদুল ইসলাম, বাবার নামে মানালি। এখন শহীদুল ইসলামের ভোট যদি কেউ দিতে চায় তাহলে সে যার নাম বলা রাখবে, আমার নাম শহীদুল ইসলাম, বাবা হলো ইমান আলী। কথা বল, যে লোক বাবার নাম ঘুরিয়া ভোট দিতে পারে, মানে শহীদুল ইসলাম বাদ দিয়ে শহীদুল ইসলাম নাম হলো আব্দুল খালেদ, নাম দিচ্ছে শহীদুল ইসলাম আমি, আর ইমান আমার জন্ম হয়েছে। জামাকের বাচ্চা যাবো না হলে কোনদিন অন্য মানুষের ভোট দিতে পারে না, কত কর না। 16টা বছর আমাদের ভোট দিবে দেন নাই। ওই চাচা গেছে আর চাচা বলছে চাচা তোমার ভোট তো হয়েছে, চাষি আর মাকে বলে দিয়ে চাষি আমার ভোট হয়ে গেছে। কও কি বাবু, তোমার চাষি 6 মাস আগে মারা গেছে, আজকে ভোট দিতে আমার সাথে দেখা করবো না।
ওই ঘরে চাচা শিক্ষু লোকজন জড়ো হয়ে গেছে, পুলিশ এসে বাসি ভুগছে, চাচা কি হচ্ছে? তোমরা কারা? আমরা থানার পুলিশ। না, তোমাদের কাছে বলি বিচার পাবো না। তোমরা আমরা সরকারি লোক, আমরা যদি বিচার না দিই, আমরা আইনের লোক যদি বিচার না দিই, বিচার দিবে কেটা? ঠিক আছে বাবা, বিচার দাও। 6 মাস আগে তোমার চাচি মারা গেছে, এসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না। পুলিশ রাতে কাপড় দিয়ে চলে যায়। আর একজনের নাম বুড়া, শহীদুল ইসলাম এর ভোট, বাপের নাম বুড়া, ও দিয়েছে, প্রচুর ভোট পাইছে। বেশরম দেখছে, এইরকম বেশরম দেবে ছোট লোকের বাচ্চা। কথা বল না, এগুলো বাদ দেয়। ওদের নেতা বলেছিল যে সরকার যদি পরিবর্তন হয়, 1 রাজ্যে 2 লক্ষ লোক মারা যাবে। একটা লোক মরছে, একটা লোক কি মারছে? পিকার মারছে। তাহলে বোঝা গেল ওদের শপথ হলো বুয়া। কি আবার নেতাদের মুখের সাইজটা কি? ওবায়দুল কাদের বেকা শালাকায় বুয়া, কোটিটা বুয়া গেছি। কথা বল। আর মাঝে মাঝে কথায় কথায় না, এই খেলার খবর বাঙালি কদিন শুনবে? কদিন শুনবে? এই বলতে বলতে আবামা জনতা সব খেলার জন্য রেডি। আমি টাকা দেওয়া পেলে আর মাঠে রেখি বলেছে সালা দাঁড়িয়ে কেটে বলেছে। বাংলাদেশে জামাতি ইসলাম আর বিএনপির উপরে যত নির্যাতন হচ্ছে, বেশিরভাগ যত আলেম ওলামার উপরে নির্যাতন হয়েছে, একটা আলেম ওলামা দাঁড়িয়ে কেটে বলেছে। কথা বল না কে? আর তোমরা খেলা হবে বলছো, বলো এই খেলা লেগে রেডি দিয়ে হয়েছে, আর বলেছে দাঁড়িয়ে কেটে বলেছে। আমাদের দলের লোক কি নামাজ পড়ে না? না, তোমাদের দলের লোক নামাজ পড়ে না, আমি গোটা অস্বীকার করি। ইহুদিরা কি নামাজ পড়ে না? দাড়ি কি ইহুদিদের নাই? ও নামাজ ইহুদিরও পড়ে, ও দাড়ি ইহুদিদের মুখে আছে। তোদের নামাজ আর ইহুদিদের নামাজের মধ্যে কোনো তফাৎ নাই। আমার